আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা ফেসবুক গ্রুপ, এই গ্রুপেরও অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। রোগী দেখতেছি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, 3 তলা 315 নম্বর রুম, মাদারীপুর সদর থানার অপোজিটে। শুধু শুক্রবার রোগী দেখি বরিশালে সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং হার্টের ইটিটি এক্সারসাইজ টলারেন্ট টেস্ট, এই টেস্টটি করি ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একজন পেশেন্ট নিয়ে আলোচনা করব, যেই ভাইয়ের নাম হচ্ছে এমডি রেজাউল শরীফ। উনি একজন প্রবাসী ছিলেন, সৌদি আরবের অনেক দিন বসবাস করছেন। আলহামদুলিল্লাহ, সে একজন রেমিটেন্স যোদ্ধা। আমাদের বাংলাদেশ রেমিটেন্সের সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অনেক বছর থেকে অনেক টাকা বাংলাদেশে আনছেন আলহামদুলিল্লাহ। তো এই ভাই যেই সমস্যা নিয়ে আমার কাছে আসছিলেন সেটা হচ্ছে যে এক্সারশনাল ব্রেথলেসনেস, আর সে হচ্ছে ইচিং, চুলকানির সমস্যা আছে, আর বিভিন্ন জয়েন্টে ব্যথা আছে, আর হাসি দিতে অনেকগুলো হাসি দেয়। এই সমস্যাগুলো ওনার ছিল। তো এবং পেশেন্টের ওয়েট অনেক বেশি, 83.25, মানে 83.25 কেজি, 250 গ্রাম। বাট উচ্চতা হলো মাত্র 5 ফিট 3.5 ইঞ্চি। তো ওনার ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বিএমআই থাকা উচিত যেই লেভেলের, তার চাইতে অনেক বেশি আছে। আমাদের এশিয়ান যারা আছে, আমাদের 25-এর নিচে বিএমআই থাকতে হবে, বডি মাস ইন্ডেক্স। এটা ওনার আছে 35-এর মতো, প্রায় 34 থেকে 35-এর মতো, যেহেতু অত্যাধিক বেশি। তো ওনার ওয়েট গেইন অনেক বেশি, ভারী হওয়ার কারণে ওনার কিন্তু এই যে বিভিন্ন ব্যথাটা, ওনার প্রেশার মেপে আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রেশারটা যেটা পেলাম, একটু দেখুন, প্রেশার 185/120, যেটা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। 185/120, যেটা অত্যাধিক প্রেশার। অথচ সেই রুগী সে টেরই পায় নাই যে আমার এত বেশি প্রেশার হয়ে গেছে। আমরা কি করি? আমরা প্রেশার ঠিকভাবে মাপতে পারি না। আমরা দোকানে, গ্রামে, বিভিন্ন গঞ্জে গিয়ে যারা এক্সপার্ট না, তাদের কাছ থেকে প্রেশার মাপাই। ফলে কি হয়? আমাদের রোগটা ধরা পড়ে না। আসলে যে আমি হাইপারটেনশনে ভুগতেছি, আসলে যে আমার এই যে হার্টে এক্সারশনাল ব্রেথলেসনেস হচ্ছে, ওনার হাঁটলে হাঁপাই যাচ্ছে, ওনার হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে, ওনার ডিসলিপিডিমিয়া, দেখুন তো ওনার চর্বিটা কত বেশি, যেটা স্বাভাবিক থাকার কথা ছিল তার চাইতে অত্যাধিক বেশি। একটু দেখুন, খেয়াল করে দেখুন, এই যে দেখেন, যেটা ট্রাইগ্লিসারাইড, এইটা থাকার কথা যত না বেশি, ট্রাইগ্লিসারাইড টিজি যেটা আমরা বলি, সেটা হলো নর্মাল থাকে হলো 150 কম, ওনার আছে 272.4। আর টোটাল কোলেস্ট্রল যেটা থাকতে হবে 200 কম, সেটা হচ্ছে 321.5। আর যেটা টিজি ট্রাইগ্লিসারাইড 150 কম থাকবে, সেটা 272.4। আর হচ্ছে যেটা ভালো চর্বি, সেটা কিন্তু আবার কমে মতো চলে আসছে 40, একবারে বর্ডার লাইনে। এটা থাকতে হবে 45/50, এরকম থাকলে ভালো। আর যেটা খারাপ চর্বি এলডিএল, যেটা আমরা বলি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, খারাপ চর্বি, সবচেয়ে খারাপ চর্বি, এটা থাকতে হবে অবশ্যই 100-র নিচে। ডায়াবেটিস থাকলে 75-র নিচে, কোনো গাইডলাইন বলে 50-এর নিচে। সেখানে ওনার আছে 226.8, অত্যাধিক বেশি। তো দেখেন, এই যে এত সমস্যা, অথচ বেচারা টের পায় নাই। এর আগে কি আপনি প্রেশার মাপাইতেন? প্রেশার এই যে বোঝে নাই, প্রেশার এতধিক প্রেশার হয়ে গেছে, প্রেশার মাপাইলেও সে বুঝতে পারে নাই। কারণটা কি? আমরা যেটা হলো কি করি, আমরা যেটা করি, দোকানে, গ্রামে, গঞ্জে প্রেশার মাপাই। এই যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, যেটা এই মাসেরই 17ই মে অনুষ্ঠিত হলো সারা দুনিয়ায়, এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে প্রতিপাদ্য বিষয় ছিল এবার যে সঠিকভাবে প্রেশার মাপুন, সঠিকভাবে ব্লাড প্রেশার মাপুন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখুন এবং দীর্ঘজীবী হন। তার মানে কি? আমাদেরকে সঠিকভাবে প্রেশারটা মাপতে হবে। সঠিকভাবে যদি ব্লাড প্রেশারটা আমরা না মাপতে পারি, তাহলে তো রোগই ধরতে পারবো না যে আমার ব্লাড প্রেশার আছে কি নাই। অনেকেই এই যে জামা কাপড়, বোরকা, এটার উপর দিয়ে মাপে, তাহলে কিন্তু হবে না। ইন্টারন্যাশনাল গাইডলাইন রয়েছে যে আপনি যদি জামার উপর দিয়া, কাপড়ের উপর দিয়া ব্লাড প্রেশার মাপেন, তাহলে কিন্তু ব্লাড প্রেশার অ্যাকুরেট হবে না। অনেকে দাঁড়াইয়া প্রেশার মাপে,
দাঁড়ায় পেশা মাপলে হবে না, অনেকে দেখা যায় পা উপর উঠে মাপে, এটা মাপলে হবে না। এটা নিয়ে ইনশাআল্লাহ আলাদা একটা ভিডিও আমরা করব। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে, এই মুরব্বী মাত্র 2 দিন ওষুধ খাইছে, আলহামদুলিল্লাহ 2 দিনে ওনার প্রেশার একেবারে অত্যাধিক যে প্রেশার ছিল, যেটা 185/120, সেটা আজকে পেলাম আমরা 2 হাতেই আমরা প্রেশার মাপছি। অবশ্যই 2 হাতে প্রেশার, ব্লাড প্রেশার মাপতে হবে। আজকে আমরা পাইছি 120/90, মাত্র 2 দিন ওষুধ খাইছে, মাত্র 2 দিন। এবং এই 2 দিন বলেছে যে আমার অনেক ভারী ভারী লাগতো, সেটা অনেক অংশে কমে গেছে। তা আমরা রুগীটা দেখাই। আসসালামু আলাইকুম বাবা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার যে এত হাই প্রেশার আগে জানতেন? কখনো জানতেন না। এই 2 দিনে আপনার ওজন কয় কেজি কমছে? প্রায় 2 কেজি ওজন কমছে, আলহামদুলিল্লাহ। তো এই দেখেন, আপনি যে এত হাই চর্বি, সেটা কি জানতেন যে কোলেস্ট্রল এত হাই? সেটাও জানতেন না। তো এখন সমস্যা নাই, আপনি যেই নিয়মে বলছি কোনো ধরনের চর্বি জাতীয় জিনিস আপাতত অ্যাভয়েড করতে হবে, যেহেতু আপনি হাই কোলেস্ট্রল রয়েছে। আর একটা হচ্ছে, আপনি কি করবেন না, লবণ খাওয়া যাবে না, টালা লবণ, অ্যামলো লবণ, কোনো লবণ খাওয়া যাবে না, ঠিক আছে? পান, বিড়ি, সিগারেট এইগুলো সব নিষেধ ইনশাল্লাহ। আপনার এই যে চুলকানিটাও তো মাত্র 2টা ওষুধ খাইছেন, তাতেই আল্লাহর হাতে এখন চুলকায় না। আর যে হাসি দিতেন, সেটাও তো কমছে, এখন সেটাও কমছে। তো আল্লাহর রহমতে যেটা আছে, প্রেশার যেহেতু নিয়ন্ত্রণ হয়েছে, আপনার ব্যথাটাও নিয়ন্ত্রণ হবে। কারণ আপনি তো জানতেন না যে আপনার এত বেশি প্রেশার। নতুন ওষুধ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। প্রেশার নিচেরটা এখন একটু বেশি আছে, 120/90। হ্যাঁ, তো এইটা ইনশাআল্লাহ এরকম যদি থাকে, নিচেরটা আরও 5 বা 10 যদি কমান, ইন্টারন্যাশনাল গাইডলাইন বলে আরও কমাও, নিচেরটা 70 থাকলেও ভালো ইনশাআল্লাহ। তাহলে আপনি পুরোপুরি ভালো থাকবেন। অলরেডি আপনি কিন্তু হার্টের প্রবলেম হয়ে যেতেছে, অলরেডি হার্টের প্রবলেম হয়ে গেছিল, আপনি টেরই পান নাই। কারণ প্রেশার যদি আমি না কন্ট্রোল রাখি, প্রেশার থেকে আমার ব্রেনটা ধরবে, স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট ধরবে, হার্টের প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ, কিডনি নষ্ট হয়ে যাবে, চোখে দেখবেন না, ইত্যাদি সমস্যা হতে পারে। সুতরাং অবশ্যই কি করতে হবে, নিয়মিত ওষুধ খাবেন, নিয়মিত সকলে ওষুধ খাবেন। আপনাদের সকলকেই আমি ভিডিও করার উদ্দেশ্য হলো যে উচ্চ রক্তচাপ অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং অনেকেই মনে করে যে আমার তো প্রেশার 110/70 আছে, আমি কি প্রেশার ওষুধ খাবো? অবশ্যই প্রেশার ওষুধ খাইতে হবে ভাই। আপনার প্রেশার ওষুধ খাওয়ার কারণে হাই প্রেশার থেকে এখন স্বাভাবিক প্রেশার আসছে, যে 110/70 স্বাভাবিক প্রেশার। অথবা উপরেরটাও যদি 100 থাকে, নিচেরটা 65 থাকে, তাও ভালো। এটা তো প্রেশার ওষুধের খাওয়ার কারণেই হয়েছে। যদি প্রেশার বন্ধ করে দেন, আবার হাই হয়ে যাবে এবং বিভিন্ন মাল্টি অর্গান ফেলিউর হবে, মাল্টি অর্গান ইনভলভ হবে, তখন আপনার সমস্যা হয়ে যাবে। আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, সচেতন হইতে হবে, নিজে সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখি, এই হোক আমাদের প্রতিপাদ্য বিষয়। এবং আমাদের উচিত অ্যাকুরেটভাবে যে কোনো রেজিস্টার চিকিৎসকের কাছে যাওয়া এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া। যারা দোকানদার কাছ থেকে ওষুধ নিয়ে খান, তারা কিন্তু চরম ভুল করবেন। যারা যদি যে কোনো রেজিস্টার চিকিৎসক না, এমনি বিভিন্ন দোকানদার কাছ থেকে ওষুধ নেন, অথবা নিজে অমকের এই ওষুধ খায়, দেখা যায় আমার বাড়ির পাশে আমাকে এই ওষুধটা খায়, তার প্রেশার ভালো আছে, আমিও খাই, এটা কিন্তু চরম অন্যায় হয়ে যাবে। কারণ মানুষ, এটা প্রেশার তার এক একজনে এক একটা হতে পারে। এবং পেশেন্টের হার্টের একটা ব্যাপার স্যাপার আছে, আমরা হার্ট রেট দেখি, কোনো রুগীর দেখা যায় হার্ট রেট বেশি থাকে, কোনো রুগী হার্ট কম থাকে, আবার ওই ওষুধ যদি খায় দেখা যায় আরও কমে যেতে পারে হার্ট রেট, তখন দেখা যাবে হার্ট ব্লক পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং সতর্ক থাকতে হবে, যে কোনো মানুষের কাছ থেকেই ওষুধ নিয়ে খাওয়া যাবে না। যে কোনো সবচেয়ে ভালো হলো হৃদরোগের চিকিৎসক কাছ থেকে, অথবা যে কোনো MBBS ডাক্তার, যারা কিনা রেজিস্টার চিকিৎসা, আমাদের বাংলাদেশ BMDC তার যে রেজিস্টার অধিভুক্ত যে সমস্ত আছে, অ্যাটলিস্ট MBBS অথবা BDS চিকিৎসকের কাছ থেকে আপনারা প্রেশার ওষুধ মাপাবেন, প্রেশার ওষুধ খাবেন, প্রেশার ওষুধ নেবেন এবং অপরকে নেওয়ার জন্য আহ্বান জানাবেন। এই হোক আমাদের প্রতিবেদ্য বিষয়। সকলেই ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ওজন আলহামদুলিল্লাহ কমে গেছে। আগে বলে দিছি যে এইভাবে চলবেন, তা আল্লাহর রহমতে সে খাবারও কন্ট্রোল করতেছে, লাইফস্টাইল মেনটেন করতেছে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। অনেকেই আসলে দেরিতে আমরা খাই, দেরিতে ঘুমাইতে লেট করি, ওই ভাত খেয়ে ঘুমাই পড়ি, এইটাই কিন্তু চরম অন্যায়, এইটাই কিন্তু ওয়েট বাড়াই দেয়। এই মুরব্বী মূলত ওই যে ফার্নিচার আছে না, ফার্নিচার সেইগুলি বানানোর সাথে যুক্ত, তার বড় দোকান আছে মাদারীপুরে,
তো এই কাজের সাথে যুক্ত হওয়ার কারণে দেখা যায় সে অনেক রাত্র বাসায় যায়, ভাত খেয়ে শুয়ে পড়ে, এর ফলেই তার কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। এইটা করা যাবে না বাবা, ঠিক আছেন কি? তাহলে আপনি কিন্তু অবশ্যই কি করবেন, মিনিমাম আমাদের সবারই উচিত ঘুমানোর 4 ঘন্টা আগে ভাত খাওয়া, রাতের খাবারটা অবশ্যই 4 ঘন্টা আগে শেষ করে ফেলতে হবে, তাইলে কিন্তু আমাদের পেট বড় হবে না, চর্বি জমা হবে না, এইটা করতে হবে। সকলেই ভালো থাকবেন, ভালো আমার জন্য দোয়া করবেন, রুগীর জন্য দোয়া করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন, সবাই সচেতন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।